আমরা পুরো জুলাই জুড়ে আমাদের যেভাবে স্মৃতিচারণ থেকে শুরু করে উদযাপন আমরা চেষ্টা করেছি। এই জুলাই পদযাত্রার বাইরেও আমাদের সেন্ট্রালি প্রায় 30টা প্রোগ্রাম হয়েছে। যারা জুলাইয়ের অংশীদার ছিল প্রত্যেককে ইনক্লুড করে কিভাবে আমরা প্রোগ্রাম করতে পারি আমরা সেই চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে। তো আমরা মনে করি যে আমাদের যারা কালচারাল অঙ্গনের ছিল তারা একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমাদের এই জুলাইয়ের। সো তাদেরকেও আসলে ইনক্লুড করা, তাদেরকে দিয়ে পারফর্ম করানো এবং তাদের যে এক্সপার্টিসের জায়গাটা সেটাও সামনে আনাটা জরুরি। সো সেই জায়গা থেকে আজকে এখানে লক্ষ মানুষের একটা গণজমায়েত। আমাদের কাছে মনে হচ্ছে এখানে দলমত নির্বিশেষে আসলে এখানে কে এনসিপিকে, বিএনপিকে, জামায়াতকে, অন্য কোনো দল এগুলোর কোনো প্রশ্নই আসে না। বরং যারা এটা এনজয় করে তারা সকলে আসবে। আমরা 5ই আগস্টে ভাই ভাই কোনো দলমত না দেখে কিন্তু গলা মিলিয়েছিলাম, বুক মিলিয়েছিলাম। আজকের দিনটা আমাদের সেরকম উদযাপনেরই হওয়া উচিত। দু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, আমরা সেটা মনে করতে চাই না। আমরা আশা করছি আগামীতে সেগুলোর পুনরাবৃত্তি হবে না। আমরা প্রত্যাশা করছি যে আমরা যে স্বপ্নটা দেখেছিলাম 5ই আগস্টে আজকে থেকে 2 বছর আগে, ওইভাবে আমাদের যেতে হবে। দ্বিমত থাকতে পারে, দুই দল থাকতে পারে, দুই আদর্শ হতে পারে, কিন্তু দিন শেষে বাংলাদেশটাকে সামনে রেখে যদি কাজ করতে পারি তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। একটা আপনারা দেখেছেন হয়তোবা, আসলে আমি এটা বলতে চাই না কেন, কারণ হ্যাঁ একটা হচ্ছে আমরা দেখলাম আর কি, ওই যে আমাদের একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে এক দফার ঘোষকের জায়গাটাতে ওইটা, আরেকটা হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনে আমরা কিন্তু নাহিদ ইসলামকে পাই নাই, জামাতের আমিরকে পাই নাই, দুই দলের প্রধানকে পাই নাই। সো এটা আমাদের কাছে মনে হয়েছে আর কি, আমরা যতটুকু শুনলাম যে তাদেরকে যেভাবে দাওয়াত দেওয়া দরকার একটু আন্তরিকতার সহিত, সেটা হয়তো করা হয় নাই। একটা কার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো চাই যা করবে একসাথে করুক। আমাদের মত দল এগুলো আলাদা থাকতে পারে, কিন্তু ইউনিটি থাকতে হবে। যেমন আজকে সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ, বাংলাদেশের প্রশ্ন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।